অভিমান সুন্দরিতাই নগরে বেড়া নিতাই জানে দেখা তারা আমারে কিনিয়া বলো গৌর হরি বলো গৌর হরি Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare একবার কৃষ্ণ নামে বলো যত পাপ হাটে পাপের কি সাধ্য আছে Krishna
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে जनिताय हरे कृष्ण जनिताय हरे कृष्ण राधे श्याम जनिताय हरे कृष्ण जनिताय 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 हरे कृष्ण जनिताय हरे कृष्ण राधे श्याम जनिताय जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी मुरली मनोहर करुणा सागर 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 जय गोवर्धन धारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज
यशोदानंदन ब्रज जन रंजन जसदनंदन ब्रज जन रंजन 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 यशोदानंदन ब्रज जन रंजन जसदानंदन ब्रज जन रंजन यमुना तिरुवनचारी जय राधा माधव जय कुंज विहारी जय राधा माधव जय कुंज विहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वंदे श्री गुरु श्री पद कमल श्री गुरुन वैष्णवान् श्री रूपां शक्रजात् सहगणो रघुनाथान्वितं सजीवो साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललितान् श्रीविशाखान्वितान् गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परो ब्रह्म तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तु तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवीं त्वां नमामि हरिप्रिय अजानुलम्बितो भुजो कनकायवदात्म संकीर्तनैकवितारं कमलाय तक्षो विश्वम्भरो दीजवरो युगधर्मपालो वन्दे श्रीजगत्प्रियकरो करुणायावतारो
নমো শ্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় জগন্নাথ সভীতায় সপুত্রায় সকলত্রয়তে নমো নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যঃ এব কৃপাসিন্ধুভ্যঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারে। জানিতাই হরে কৃষ্ণ জানিতাই হরে কৃষ্ণ রাধেশ্যাম। আহা জয় জয় জগন্নাথ ও ও ও হে ও জগ ও নাথ ও আহা জয় জয় জগন্নাথ আমার সচির গো আহা জয় 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 জগ ও একবার সবাই মিলে আহা সবাই মিলে জয় জয় দা
আহা জয় জয় জগন্নাথ আহা বলিয়া সবাই মিলে জয় জয় জগন্নাথ মরে আয়া রে তোমরা সবাই মিলে জয় ভাই আহামরে জয় জয় জগন্নাথ সবাই মিলে জয় 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 আরে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও ভাই আহমদে জয় জয় জগমনিয়া আয়া রে সবাই মিলে সবাই মিলে জয় দাও ভাই আহমদে জয় জয় দিয়া আয়া আরে সবাই মিলে আমাদের সবাই মিলে জয় দাও ভাই আমাদের জয় জয় ইয়া আয়া আরে সবাই মিলে আমার সবাই মিলে জয় দাও ভাই ও জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ আমার শচির নন্দন ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন ত্রিভুবনে করে যা ত্রিভুবনে করে ত্রিভুবনে করে যা আহা ত্রিভুবনে করে ত্রিভুবনে করে ত্রিভুবনে করে যা এই যে রাগটা গাইছি রাগটির নাম হলো ইমন সন্ধেবেলার রাগ একেবারে সময় উপযোগী রাগ সানি নি 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 সা নিরে গা 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 রে নিরে গা গা রে নিরে গা মা পা মা গা রে নি সা নিরে গা মা পা মা গা রে নি সা আহা ত্রিভুবনে করে ত্রিভুবনে করে ত্রিভুবনে করে যা ত্রিভুবনে করে যাহা চরণ আহা চরণ বন্দন
গোরা করে চরণ সবে জয় জয় দাও গো জয় 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 গো সবে জয় জয় দাও গো জয় 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 গো আমার ভুবন মোহন গোরা চাঁদের জয় জয় দাও গো আর ভুবন মোহন গোরা চাঁদের জয় 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 গো আমার ভুবন মোহন গোরা চাঁদের জয় জয় দাও গো আর ভুবন মোহন গোরা চাঁদের জয় 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 গো আমার ভুবন মোহন গোরা চাঁদের ওগো জয় দিলে জয়ী হবে জয় 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 দিলে ভুবন মোহন গোরা চাঁদের জয় দিলে জয় হবে 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 ভুবন মোহন গোরা চরণ ত্রিভুবনে করে ত্রিভুবনে করে যা আনন্দ লীলাময় বিগ্রহ হেমাভদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमोस्ते हरि ओम हरि ओम हरि ओम जनिताय गौर हरि बोल श्रद्धेय गौर अनुरागी कृष्ण अनुरागी ভক্ত মণ্ডলী আমার বাবারা এবং ভক্তিমতী মায়েরা সকলের শ্রীচরণে সর্বপ্রথমে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদীন শ্রী পলাশ সরকার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। জীবন জীবন প্রত্যেক বৎসরের ন্যায় এবৎসরেও এই বামনগাছি গ্রাম্য হরিবাসর প্রাঙ্গণে শ্রী শ্রী ভগবানের ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আর সেই অনুষ্ঠানে আমরা সকলেই উপস্থিত হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। লীলা প্রারম্ভে আমরা দেখুন একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই সমস্ত শ্লোকগুলো হলো আমাদের নিত্য স্মরণের বিষয়, কারণ এই শ্লোকগুলো যারা রচনা করেছেন তারা প্রত্যেকেই এক একজন মহাপ্রভুর খুব প্রিয় প্রিয় পার্ষদ ছিলেন। আমরা তো তাদেরকে চোখে দেখতে পাইনি, কিন্তু এই শ্লোকগুলোকে স্মরণ করলে একটু পরোক্ষভাবে তাদেরকে স্মরণ করা হয়। প্রথমেই বলে রাখি, শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে শত্রু ভাবতেন, পরে মিত্র হয়েছিলেন। যদিও জগতে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। সেই চাণক্য বলে গেছেন যে ন কশ্চিত কস্যচিন শত্রু, ন কশ্চিত কস্যচিন মিত্র, ন কশ্চিত কস্যচিন রিপু, ব্যবহার অনুযায়ন্তে মিত্রানি রিপবস্থিত। অর্থাৎ আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্র না। বসুন, এদিকেই তো সরে আছি আমি, কি করব বলুন তো? খুঁটি এখন লাগিয়েছে মাঝখানে। আচ্ছা, এইদিকে সরবো, এদিকে সরলে এনারা দেখতে পাবেন না। কি বলবো, এই ফুলগুলো খুলে দিন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, কি করবো আমি, কোন দিকে যাব বলুন? এই মাঝখানেই থাকি, দুপাশ থেকে দেখুন। ঠিক আছে, জয়নি তাই কি বলছিলাম, এই দেখুন ভুলে গেলাম, কোথায় ছিলাম? ও, আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না,
ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। মানে এই যে আমি পলাশ সরকার, আমি যতদিন আপনাদের অচেনা ছিলাম, আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, তাহলে আমি আপনাদের শত্রু বা মিত্রকে হলাম কি? হলাম না। কিন্তু যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল মানে আমি আপনাদের মিত্র। আর যদি কোনো কারণে আমার মতের সঙ্গে আপনাদের মত না মেলে, তাহলেই আমি আপনাদের শত্রু। তাহলে কত সুন্দর কথা দেখুন, যে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না, ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন, তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। এই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়, ইনি কিন্তু প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না। মনে মনে চিন্তা করতেন, কে সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসীর ধর্ম কেন এরকম হতে যাবে? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিব্যজ্ঞান ছড়িয়ে বেড়াবে, তো না তো এই বেটা নবীন সন্ন্যাসী গলায় গেঁদা ফুলের মালা ঝুলিয়ে ওই মেয়ে ভোলানো সাজ সেজে রাস্তা দিয়ে দিনরাত হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, তুমি কেমন সন্ন্যাস? কিন্তু প্রকাশানন্দের ভুল ভেঙেছিল সেদিন, যেদিন মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি শাস্ত্র আলোচনায় বসেছিলেন। মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে একসময় আছাড় খেয়ে পড়েছিলেন মহাপ্রভুর আতুর রাঙা চরণে, যে হায় হায়, এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছিল। বাবা, পণ্ডিতের ধর্ম কি জানেন? পণ্ডিত যদি প্রকৃত পণ্ডিত হন, সেই পণ্ডিত যদি কাউকে চেনার আগে অবজ্ঞা করে ফেলে, সেই পণ্ডিত যদি পরে তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেন। তাই যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন, তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এইরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে অনেক কটু কথা বলে বেরিয়েছি। আরে একটু টোনটা কমিয়ে দাও, চিঁচি করছে মাঝে মাঝে। হ্যাঁ, জয় নিতাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধেশ্যাম। তাই প্রকাশানন্দ মনে মনে চিন্তা করলেন যে এইরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে অনেক কটু কথা বলে বেরিয়েছি। এবারে যখন এই মানুষটাকে আমি চিনতে পেরেছি, তাহলে আমার ঘোষণা করে যাওয়ার দরকার এই মানুষটা সম্বন্ধে দু চারটে সত্য কথা। আর ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে একটি গ্রন্থই রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। আর সেই গ্রন্থে মহাপ্রভুকে উদ্দেশ্য করে এত সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোকগুলো লিপিবদ্ধ করা আছে। মহাপ্রভুকে প্রণাম করতে গেলে যে মন্ত্রটির দ্বারাই প্রণাম করতে হয়, সেই মন্ত্রটি আজকে আমরা লীলা প্রারম্ভে আস্বাদন করলাম। আর এই মন্ত্রটি রচনা করেছিলেন প্রকাশানন্দ সরস্বতীপাদ, যেটা চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। কি না, আনন্দ লীলায় বিগ্রহ হেমাভদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আনন্দ লীলাময় বিগ্রহ, অর্থাৎ তিনি আনন্দের লীলাময় বিগ্রহ। আনন্দ কাকে বলি? দেখবেন বাবা, এই জগতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব যার যার মতো করে আলাদা আলাদা ভাবে, মানে পৃথক পৃথক ভাবে আনন্দ উপভোগ করে থাকে। সবার আনন্দ পাওয়ার ধরন কিন্তু একরকম নয়। আমরা কেউ টিভি দেখে আনন্দ পাই, কেউ তাস খেলে আনন্দ পায়, কেউ মদ্যপান করে আনন্দ পায়, কিন্তু এই আনন্দ কি প্রকৃত আনন্দ? যায়নি তাই। শাস্ত্রে বললেন আনন্দ কাকে বলে না, প্রকৃত আনন্দ হলো সেই আনন্দ যে আনন্দ অপরের নিরানন্দের কারণ হয় না। মানে আমি আনন্দ করব, কিন্তু আমার আনন্দের জন্য যেন আর কেউ দুঃখ না পায়, সেটা হলো প্রকৃত আনন্দ। তাহলে টিভি দেখে আমরা আনন্দ পাচ্ছি। টিভিতে কি দেখছি? দিনরাত ওই বাংলা চ্যানেলগুলোতে বাংলা সিরিয়াল, আর সেখানে দিনরাত শুধু শাশুড়ি আর বৌমার ঝগড়াঝাঁটি। আর তাই দেখে বৌমা যদি শাশুড়ির উপরে অ্যাপ্লাই করছে, তো বৌমার কারণে শাশুড়ি দুঃখ পাচ্ছে। আর শাশুড়ি যদি বৌমার উপরে অ্যাপ্লাই করছে, তো শাশুড়ির কারণে বৌমা দুঃখ পাচ্ছে। এই দেখুন, তাহলে একজন আনন্দ পেতে গিয়ে আর একজনকে দুঃখ দিচ্ছে, এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। কেউ আমরা তাস খেলে আনন্দ পাই, নিজে তাস খেলে আনন্দ করতে গিয়ে ওদিকে সংসার চুলোয় উঠছে, দিনরাত গিন্নির সঙ্গে ঝগড়াঝাটি।
বাড়িতে অশান্তি, তাহলে দেখুন একজন আনন্দ পেতে গিয়ে আরেকজনকে দুঃখ দিচ্ছে, এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। কেউ হয়তো মদ্যপান করে আনন্দ পায়, নিজে মদ খেয়ে আনন্দ করতে গিয়ে রাস্তা দিয়ে হেলতে তুলতে যেতে যেতে ভদ্রলোকে দু চারটে কড়া ভাষায় গালিগালাজ দিয়ে দিলে আপনার আনন্দের কারণে আরেকজন দুঃখ পাচ্ছে, দেখুন তাহলে এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। তাহলে প্রকৃত আনন্দ কোথায় আছে? এই দেখুন, আপনারা এসেছেন কীর্তন শুনতে, আমরা এসেছি কীর্তন গাইতে। আমরা কিন্তু কেউ কাউকে এখানে দুঃখ দিতে আসিনি, আমরা সবাই এসেছি এখানে আনন্দ পেতে। তাহলে কীর্তনে আছে প্রকৃত আনন্দ। আর কীর্তনের পিতা হলেন আমার চৈতন্য মহাপ্রভু, তাই তিনি হলেন আনন্দের লীলাময় বিগ্রহ। নিতাই গৌর হরি বল হরি। তাহলে প্রথমেই বলা হলো যে আনন্দ লীলাময় বিগ্রহায়, আর এরপরেই বলা হচ্ছে হে মাভ দিব্য ছবি সুন্দরায়। হে মাভ মানে হেমযুক্ত আভ, হেম মানে হলো সোনা, আভ মানে গায়ের বর্ণ। তার গায়ের বর্ণটা কেমন না সোনার মতো। আর তারপরে বলা হলো দিব্য ছবি। এখানে ছবি মানে কিন্তু কোনো ফটো নয়, এখানে ছবি শব্দের অর্থ হলো অবয়ব, মানে তাকে দেখতে কেমন না দিব্য পুরুষের মতো। তাহলে তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, তার গায়ের রংটা সোনার মতো, তাকে দেখতে দিব্য পুরুষের মতো। কিন্তু এগুলো জেনে আমাদের লাভ কি? আমরা তাকে প্রণাম করব কেন? আমরা তাকে প্রণাম করতে যাব কেন? বলে কেন তিনি আনন্দের লীলাময় বিগ্রহ। বলে তাতে আমাদের কি যায় আসে? আরে বাবা, তার গায়ের রংটা তো সোনার মতো, বলে তার জন্য প্রণাম করব কেন? তিনি দেখতে দিব্য পুরুষের মতো, বলে তার জন্য আমাদের কি যায় এলো? আমরা প্রণাম করতে যাব কেন? প্রণাম পেতে গেলে তো একটা লিগ্যাল রিজন চাই। সে যে প্রণাম পাবে তার বিনিময়ে সে আমাদের কি দিয়েছে এটা প্রথমে আমাদের জেনে নিতে হবে, তারপরে আমরা তাকে প্রণাম করবো কিনা সেটা আমরা সিদ্ধান্ত নেব। প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন, বাবা আমরা কেন তাকে প্রণাম করব জানেন? কারণ তিনি আমাদের এমন একটা মহামূল্যবান বস্তু দান করেছেন যা ইতিপূর্বে কেউ কোনোদিন কাউকে কখনো দান করেনি। কি সেই বস্তু? না তস্मै মহাপ্রেম রস প্রদায়, অর্থাৎ মহাপ্রেম, যার সন্ধান কেউ জানতো না, যা চির গোলকে গোপনে ছিল, সেই অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তুন্নাথ উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়াম। স্বভক্তি এই শব্দটা একটু ভালো করে অনুভব করতে হবে। দন্ত স্ব বফলা স্ব, স্ব মানে হলো নিজের, অর্থাৎ নিজের সম্পদ। তা নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না। কি বাবা, দেয় নাকি? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, দামি দামি গাড়ি থাকতে পারে, আপনি লোককে দান করে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে, এটা আমার কথা নয়, শাস্ত্রে বলেছে যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, ভয়ের অস্বীকার কয়তয়ের অস্বীকার, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাই। এখন কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটা দোতলা করে দাও, ভগবান বললেন বাবা বাবা অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম বাবা, তো দোতলা নয় চারতলা করে দেবো, হলো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, ভগবান বললেন বেশ তাই হবে, কোনো চিন্তা করিস না, তোর মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে এই মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে বাপ রে বাপ, আবার এটাও চাস? বেশ, এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমি জন্ম জন্মান্তর তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও, ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওটি হবে না বাছা, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্যে। আমার নিজের মানুষ কারা? না যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে, আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটুকু তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা আমি তোমায় দিতেই পারবো না। তো সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলির জীবের মাঝে, যা এতদিন কেবলমাত্র রাধারানীর হৃদয় ভাণ্ডারে লুকানো ছিল,
ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, কিশোরীর হৃদয় ভাণ্ডারের ধন তিনি সেধে যেছে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করলেন। কি সেই বস্তু? না ব্রজের উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল, উজ্জ্বল মানে কি? ও মায়েরা, চকচকে, উন্নত ধরনের চকচকে রস। কি বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে দেখুন। বলে রস আবার কখনো চকচক করে নাকি? এই যে হিরে, চুনি, পান্না, মতি, প্রবাল, দামি দামি রত্ন যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায় কোনটা বেশি চকচক করবে? হিরে। এর জন্য বাজারে হীরের মূল্যটা সবচাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে সবচাইতে মূল্যবান যেমন হিরে চকচক করে বলে, তেমনি রসের মধ্যেও যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবনে মুখ্য রস কটি? না 5টি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্তরস মানে ওই যে সাধু সন্ন্যাসী, ত্যাগীগণ, যোগীগণ, ঋষিগণ তারা দিন রাত পাহাড়ের গুহাতে বসে বসে পরমেশ্বরকে চিন্তা করছে আর নয়ন মধ্যে কেবলই বলছে হরি ও। মানে বিলীন করে দিচ্ছে তারা নিজেদেরকে, যে তুমি পরমাত্মা আর আমি হলাম জীবাত্মা, তোমার সঙ্গে তুমি আমাকে বিলীন করে নাও। এই হলো শান্তরস। আবার কেউ যদি ভাবে আমি অর্জুনের, সে আমার প্রভু আর জন্মে জন্মে আমি তার চরণের দাস, সে হলো দাস্যরসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি অর্জুনের মতো ভগবানের বন্ধু হব, আমি সুদামার মতো ভগবানের সখা হব, তারা হলো সখ্যরসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি নন্দ রাজার মতো কৃষ্ণের বাবা হব, আমি যশোদার মতো কৃষ্ণের মা হব, সে হলো বাৎসল্য রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে যে সে আমার প্রিয়তম আর আমি হলাম তার প্রিয়তমা, এই হলো মধুর রস। আর এই মধুর রসটা এমনই রস বাবা, যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। মায়েরা, এই দেখুন রাধারানী কি রঙের শাড়ি পরলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী সেই রঙের শাড়িটাই পরতেন। রাধারানী কেমন করে চুল বাঁধলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী সেইভাবেই চুলটা বাঁধতেন। রাধারানী তার চুলে কি রঙের ফুল গুজলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী সেই রঙের ফুলটাই গুজতেন। এমনকি রাধারানী তার নখে কি রঙের নীল পালিশ পরলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী সেই রঙের নীল পালিশটাই পরতেন। তাহলে মধুর রসটা এমনই রস যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। আর রসের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবনে এই যে মুখ্য রস 5টি রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, আর এই 5টি রসের মধ্যে সবচাইতে উন্নত উজ্জ্বল মানে মূল্যবান রস হলো এই মধুর রস, যেটা দেওয়ার জন্য ভগবান গোলক থেকে এলেন ভূলোকে। এতদিন ভারতীয় দর্শন শুধুমাত্র 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল। কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু এই পঞ্চম পুরুষার্থ প্রেম, এই প্রেমের সন্ধান কেউ জানতো না। এই প্রেম এনে দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, আমার গৌর ভগবান। তাই গৌর হরিবোল হরিবোল। জয় নিতাই, হরে কৃষ্ণ। हरि बोल हरि बोल हरि बोल। তাহলে যে প্রেমের সন্ধান কেউ জানতো না, যা ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, সেই প্রেম রাধারানীর হৃদয় ভাণ্ডার থেকে চুরি করে এনেছিলেন আমার মহাপ্রভু, শুধুমাত্র আমাদেরকে দেবার জন্য। আহা, তাই বললেন যে তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই মহাপ্রেম যিনি আমাদেরকে এনে দিয়েছেন, সেই প্রেম দাতা আমার চৈতন্যের যুগল চরণে আমরা প্রণাম জানাই। নিতাই গৌর হরিবোল হরিবোল হরি। সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে
আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা কৃষ্ণ সখা সুদামা। জয় নিতাই। আগে একটু আমরা গৌরাঙ্গের কথা আস্বাদন করে নেব, তারপরে আমরা কৃষ্ণ সুদামার কথা শুনব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। শুধু তাই নয়, ভগবান এই যে যুগে যুগে এসেছেন দুষ্টের দমন শিষ্টের পালন করতে, তার প্রমাণ তিনি গীতাতে দিয়ে গেছেন। কারণ গীতার একটি শ্লোক আছে, তিনি বলেছেন ভগবানের নিজ মুখ নিঃসৃত বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্ম অধর্মে পরিণত হয়েছে, তখনই অধর্মকে সমলে উৎপাটন করে পুনরায় ধর্মরাজ্য স্থাপন করতে, সাধুদের পরিত্রাণ করতে আর পাপীদের উদ্ধার করতে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। তার প্রমাণ আমরা পেয়েছি কি করে? এই দেখুন না, এই পদাবলিতেই পদকর্তা বলেছেন, শুনেছি পুরা বেটে ও গো রাবণ বধিলা, আবার গোলকের গোপত প্রেম প্রকাশ করিলা। গোপত প্রেম প্রকাশ করিলা। গো শুনেছি পুরবেতে সেই রাবণ বধিলা, আবার গোলকের গোপত প্রেম প্রকাশ করিলা। শুনেছে পুরবেতে রাবণ বধিলা, গোলকের গোপত প্রেম প্রকাশ করিলা। বলি সেধে যেছে বিলাইল, সেধে যেছে বিলাইল, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে সেধে যেছে বিলাইল। জীবের হাতে ধরিয়ার পায়ে পড়ে সেধে যেছে বিলাইল। বলির জীবের হাতে ধরে আর পায়ে পড়ে, আরে ধুলায় গড়া গড়ি গিয়ে, ধুলার পায়ে পড়ে, আহা ধুলায় গড়া গড়ি গিয়ে, হাতে ধরে আর পায়ে পড়ে, ধুলায় গড়া গড়ি দিয়ে, হাতে ধরে আর পায়ে পড়ে, ধুলায় গড়া গড়ি দিয়ে, হাতে ধরে আর পায়ে পড়ে, ধুলায় গড়া গড়ি দিয়ে, আহা সেধে যেছে বিলাইল। শুনেছি পুরাবেতে রাবণ বধিলা, গোলকের গোপত প্রেম এবার প্রকাশ করিলা। বাবা কত বলবো তার কথা, এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বলবো? তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যাই, তাহলে বলবো